এটা বলা কবে কেমন লাগে গাড়িটা গান্ধাতে বাথরুম কাটিয়ে থাকু এই গাড়িটা 200 করে দুধ পড়ে আমি আমি পর্বতে সম আজান দেয় তখন উঠে দিই আমার ঘরে শিকল দেওয়া পোলা থাকে পোলার ঘরেও শিকল দেওয়া পরে চিকিৎসা চিকির পাটি পরে পোলায় বাইরে শিকল দড়ি দিয়ে বাঁধাতে চাল তখন কটা বাজে তখন রাত ওই 2-10-15 মিনিট আগে আর কি পরে আপনি গোয়াল ঘরে ঢুকে দেখলেন কি আমি পরে পোলায় দরজা গুছাইতে তখন গোয়ালে ঢুকে যাই আমার গোয়ালে 5টা গরু ছিল তার একটা গরু রয়েছে আর 4টা গরু লাই 4টা গরুর কন্ডিশন কি 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 ছিল কি কি গরু হন্ডা একটা হলো গাই বাছুর হ্যাঁ দুটাই লাল আর গাইডার পাঁচেল নেঙ্গুরের মাথা হলো কালো ফিকে চুল আর একটা হাড় বাছুর সেটা হলো ডাইনমোড়া সাইডে বোধহয় কালা একটা দাগ আছে আর একটা বকনা বাছুর সেটা চান দিতে একটু দলা আছে আর মানে যে আপনার ওই বড় বাছুরটার আগের বাতের 4টা গরুর বর্তমান বাংলাদেশের বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য কত হতে পারে 4.5 লাখ থেকে 5 লাখ টাকা হতে পারে এই গরু পালন তো আপনার পেশা ছিল আপনি আমার এই গরু পালাই পেশা আমার কোনো আর কোনো পেশা নাই আপনার যে গরু হারাইছে এই গরু হারানোর পরে আপনি থানায় কোনো জিডি করেছেন হ্যাঁ থানায় গেছিলাম থানায় গেছিলেন হ্যাঁ জিডি করছেন হ্যাঁ কি বলছে দারগা পুলিশ কি বলছে দারগা পুলিশ বলছে যে কোনো কিছু যাইতে পারে আপনি জানি বাড়িতে থাকুন আচ্ছা স্থানীয় চেয়ারম্যান মেম্বার ওনারা আসছিলেন না ওরা না আসে না ওকে জানাইছে আর কি ওনারা কি বলছেন তারা বলছে যে এটা থানায় একটা কাগজপাতি ডকুমেন্ট করে রাখুন এই যে গরু চুরি হলো এরকম সন্দেহ ভাবে কাউকে আপনি সন্দেহ করেন চুর না আমি কাউকে সন্দেহ করি না আজকে গত রাত্রে যে চুরি হইলো এই ইদানিং আপনার 2-4 দিনের মধ্যে এরকম কোন সন্দেহবাদন লোক এলাকায় ঘোরাঘুরি করছে এরকম না আমার নাকি দেখা হয় না এক কথায় আপনি কাউকে সন্দেহ করেন না আচ্ছা আপনার এই অল্প কয়েকদিনের মধ্যে আপনার এই এলাকায় কি আরো কোনো ধরনের চুরির ঘটনা ঘটেছে এরকম না ঘটে নাই না আচ্ছা তো এর মধ্যে আপনার ঘটনাটা ঘটেছে সখীপুরবাসী আসলে সখীপুরে এখন প্রতিনিয়ত চুরি ডাকাতি খুন ধর্ষণ হত্যা আত্মহত্যার মতো ঘটনা আমরা প্রতিদিনই দেখতেছি আসলে অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে আমাদের সখীপুরের এই গজারিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত ইসাদিকি পূর্বপাড়া অর্থাৎ বাগদের পূর্বপাড়া গ্রামের কৃষক সম্মানিত সুধী আপনারা জানেন যে গত রাতে যে এক ভয়াবহ চুরি হয়েছে এই 3 নং গজারিয়া ইউনিয়নের যে মোহাম্মদ শামসুল হকের যে 4টি গরু চুরি হয়েছে ঠিক এই গোয়ালঘর থেকেই কিন্তু তার এই চুরি হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি সর্বমোট গরু ছিল 5টি গরুর মধ্যে তার কিন্তু এই গরুটি বাদে তার 4টি গরুই কিন্তু আসলে চুরি হয়ে গেছে এতে কিন্তু আসলে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং সর্বস্ব হারিয়ে একমাত্র তার এই গরু লালন পালন করেই কিন্তু তিনি আসলে চলেন একমাত্র পেশাই হচ্ছে গরু লালন পালন করা কিন্তু এই তার 4টি গরু হারানোর পরেই তিনি কিন্তু আসলে একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন ঠিক আমরা তেমনটি জানতে পেরেছি বলা কবে কেমন লাগে গাড়িটা গান্ধাতে বাথরুম কাটিয়ে থাকু এই গাড়িটা 200 করে দুধ পড়ে আমি মানুষ এই পেশা একমাত্র এই গরুই লালন পালন করেন আর কিছু করেন না কিছুই করি না আমি এই গরুই লালন পালন করি আগে যখন গরু না ছিল তখন কামলা দিয়া ভাত খেতাম আমি কামলা দিয়ে আই না মানুষের কাম করে আই না ওরম হয়ে যাই ওর ডাইরেক্ট গরু নেই আমি চাইছি আমি 4টা গরু হারানোর পর হই না মনে যেটু কাতর আছে তার চেয়ে বেশি কাতর হয়ে গেছে খুব কষ্টের মানুষ এত কষ্ট করছে অত লাগবে কেউ করে থাকে না অনেকে আমি হই নাই আমি আতঙ্ক হয়ে গেছি
বিতিপুর বারো হয়েছে, কারণ আমার পাশে বাড়ি যে এখানে রাস্তার উত্তর পাড়ে যে হসমত আলী, ওর বাড়িতে থেকে 3টা নিয়ে গেছিল একবার, আবার তারপর দিনের বেলায় একটা নিয়ে গেছে। আচ্ছা, এই নিয়ে আপনারা স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে অবগত করাইছি এবং গ্রাম্য পুলিশ যে তাদেরকে অবগত করাইছি এবং থানায় আমি একটা এজাহারও দিয়েছি এই ব্যাপারে আর কি। এখন সর্বশেষ আপনারা কি প্রত্যাশা করছেন যে এটা কি আমি হতে আশা পারে? করছি যে প্রশাসন যদি একটু সজাগ হয় তাহলে মনে হয় এরকম ঘটনা আর ঘটবে না। আর প্রশাসন আমার এই এজাহারের মূলে সঠিকভাবে তদন্ত সাপেক্ষে যদি ন্যায় বিচার করতে পারে, আমি এটি আশাবাদী আর কি। আর যাতে এলাকায় এই ধরনের অঘটন না ঘটে, এই আমার প্রত্যাশা আর কি। বেদনা এই 76 বয়সী বৃদ্ধ কৃষক শামসুল হক আজকে বাকযুদ্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গেছে। কি দিয়ে যে তাকে সান্ত্বনা দেবে বাসায় আমার কাছে নেই, শুধু সহমর্মিতা এবং তাকে ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার মতো নাই আমার। আমাদের যতটুকু করা সম্ভব।